ফেসবুকের মনিটাইজেশনে আবারও নতুন একটি আপডেট কিন্তু অলরেডি চলে এসেছে। তো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের মনিটাইজেশন সেকশনের মধ্যে নতুন আরও একটি আপডেট এখান থেকে দেখা যাচ্ছে। তো এই আপডেটের মধ্যে ফেসবুক আমাদেরকে কোন বিষয়গুলো বলেছে এবং এখান থেকে আমাদেরকে কী কী করতে হবে এবং এখান থেকে আমরা কী কী বেনিফিট পাবো আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, আপনিও যদি এই বিষয়টি জানতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, এইখান থেকে যে বিষয়টি ফেসবুক আমাদেরকে বলেছে, দেখুন এখানে লেখা আছে লার্ন অ্যাবাউট রিসেন্ট প্রাইজিং চেঞ্জ, মানে বর্তমানে যেটি সবেমাত্র প্রাইজিংয়ের বিষয়টি পরিবর্তন হয়েছে বা দামের বিষয়টি পরিবর্তন হয়েছে, সেই বিষয়টি সম্পর্কে আপনারা জানুন। এই বিষয়টি সম্পর্কে অবশ্যই একজন কন্টেন্ট ক্রিয়েটরের জানা উচিত। লেখা আছে উই হ্যাভ মেড সাম আপডেটেড টু আওয়ার কন্টেন্ট মনিটাইজেশন প্রাইজিং। ফেসবুক বলছে আমরা কন্টেন্ট মনিটাইজেশনের মূল্য সম্পর্কিত কিছু নতুন আপডেট নিয়ে এসেছি। হোয়ার আর্নিং ফেভার ওয়াচ টাইম অন লঙ্গার রিল, মানে যেখানে আপনার বড় ভিডিওটিতে বেশি পরিমাণে ওয়াচ টাইম আসে, সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো থেকে আর্নিং বেশি দিবে। এই বিষয়গুলো এখান থেকে আসলে বলছে। তো আরও বিস্তারিত জানার জন্য আমি যদি এই অপশনটির উপর ক্লিক করে দিই তাহলে সেই ক্ষেত্রে আমরা ভিতরের দিকে প্রবেশ করব। তো এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে যে বিষয়টি বলছে, দেখুন এখান থেকে হাউ টু নো, কীভাবে আমরা জানবো হাউ লং ইয়োর ভিউয়ার্স ওয়াচ হ্যাজ এ লার্জার ইনফ্লুয়েন্স অন ইয়োর পে আউট, মানে আপনার যে ভিডিওটি আছে সেই ভিডিওটি যখন দর্শকরা বেশি সময় ধরে দেখছে তখন এই ভিডিওগুলোর যে পে আউটটি আসবে সেই পে আউটের বেশি সংখ্যক আর্নিং এখান থেকে হওয়ার পসিবিলিটি আছে। তো এইখান থেকে আরও বিষয়টি বলছে আর্নিং রেট বাই ওয়াচ টাইম, মানে আপনার ওয়াচ টাইমের উপর আর্নিং রেট বেশি হবে ফর ইলিস্ট্রেশন পারপাস নট অ্যাকচুয়াল ইউজার ডাটা, মানে এটি দেখানোর জন্য এখান থেকে ফেসবুক দেখিয়েছে, এটি অ্যাকচুয়াল ডাটা নয়। নিচে লেখা আছে রিলস এভারেজ ওয়াচ টাইম লাস্ট 28 ডেজ, মানে আমার লাস্ট 28 দিনে কেমন ওয়াচ টাইম এখান থেকে এসেছে। আমার ওয়াচ টাইম এসেছে এখান থেকে প্রায় প্রতিটি ভিডিওতে 35 সেকেন্ডের উপরে এসেছে। রিলস ফ্রম ক্রিয়েটর লাইক ইউ, মানে অন্য যারা ক্রিয়েটর আছে তাদের এইখান থেকে দেখুন এটি 30 সেকেন্ডের কম এসেছে। এটি আমার ক্ষেত্রে এই নীল দাগ পর্যন্ত এসেছে এবং অন্য যারা ক্রিয়েটর আছে তাদের ক্ষেত্রে এইখান থেকে একটি দাগ দেওয়া আছে, এই দাগ পর্যন্ত এসেছে। তো এইভাবে আপনি যদি চান আপনার আর্নিংগুলো বৃদ্ধি করতে, সেই ক্ষেত্রে বর্তমানে আপনি যদি লং ভিডিও বেশি দেন, যেমন ধরেন আপনার ভিডিওর দৈর্ঘ্য যদি 4 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট এরকমভাবে হয়, সেক্ষেত্রে এই ভিডিওগুলো থেকে আপনার আর্নিং বেশি আসবে। তবে অবশ্যই আপনি যে 5 মিনিটের একটি ভিডিও পোস্ট করলেন, সেই 5 মিনিটের ভিডিওতে আপনার দর্শকদেরকে আপনাকে আটকিয়ে রাখতে হবে। আপনার 5 মিনিটের ভিডিওতে যদি এভারেজ ভিউ ডিউরেশন 10 সেকেন্ড আসে তাহলে কিন্তু আবার এখান থেকে আর্নিং বেশি হবে না। তাই অবশ্যই আপনাকে আপনার যে 5 মিনিটের ভিডিওটি আপনি আপলোড করছেন সেই ভিডিওটিতে 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ডের উপর যদি ওয়াচ টাইম নিয়ে আসতে পারেন, মানে প্রত্যেকজন দর্শক এই পরিমাণে যদি ভিডিও দেখে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার এখান থেকে আর্নিং কিন্তু বৃদ্ধি পাবে। তো আশা করি বিস্তারিত বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।